ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। আপনার এই সভাটাকে ঘাঁটার জন্য এই ছিন্নমূল তৃণমূলীরা এমন কিছু ভাইপ্য কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বলছে মামার বাড়ির আবদার, অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, যাও ওখানে যা। আমি আপনাদেরকে বলি এই সভাটা ঘাঁটার জন্য এমন কিছু চেষ্টা নেই করেনি এই তোলামূলের লোকেরা। 3 দিন ধরে চুলকাচ্ছে। মাখন বাবুর বাজারে ছামড়া বেঁধেছিল। ছামড়া যদি বাপের বেটা হয় ছামড়াটা উঠিয়ে নিয়ে পালালি কেন? সিটি সেন্টারে নাকি ধর্ণা হবে লাগাতার। যদি বাপের বেটা হস ধর্ণা তুলে পালালি কেন? পুলিশ বাবা পার করেগা। নিচের তলা ফাঁপা হয়ে গেছে, কিছু নাই। হলদিয়াটা আমরা বাহ্যিক ভাবে দেখছিলাম, আর আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি, এদেরকে যে ভাষায় কথা বললে এই গুন্ডাগুলো জব্দ হয় সেই ভাষায় উত্তর দিতে শুভেন্দু অধিকারী জানে। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মাত্র 7টা অ্যাসেম্বলির লোক এসেছে। এই জেলায় 16টা অ্যাসেম্বলি আছে। প্রথম কথা হয়েছিল গোটা জেলা ডাকবো, কিন্তু তমলুক সাংগঠনিক জেলায় নেতাদের ডেকে পর্যালোচনা করতে নেতারা বলল আমরাই ভরিয়ে দেব, আর কাউকে ডাকতে হবে না। সংগঠন আপনারা বানিয়ে ফেলেছেন, লোক আপনাদের সঙ্গে আছে। আপনারা মোদিজির রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করার আসল সৈনিক। আমি আপনাদেরকে কোটি কোটি বন্দন প্রণাম করি। আজকে 124তম জন্ম জয়ন্তী আবির্ভাব দিবস সতীশ সামন্ত মহোদয়, যিনি না থাকলে এই হলদিয়াও হতো না, তাম্রলিপ্ত জাতীয় সরকারও তৈরি হতো না। আমরা সতীশ বাবুর জন্মদিনে অঙ্গীকার করার জন্য সমবেত হয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।